হ্যালো লার্নার্স, আমার হাতে রয়েছে এখন থার্ড সামেটিভ ক্লাস 5-এর ইংরেজি কোশ্চেন সেট 1। আমি এটা আপলোড করেছিলাম কোশ্চেনটা, আজকে অ্যান্সার ভিডিও আমি দিচ্ছি ক্লাস 5-এর। প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা টেক্সট আছে, টেক্সট থেকে কিছু কোশ্চেন অ্যান্সার আমাদের করতে হবে। টেক্সটটা দিয়েছে বিয়ন্ড ব্যারিয়ার থেকে। আচ্ছা, আমরা দেখি কোশ্চেনগুলো কী আছে। এটা হয়তো টেক্সটটা অনেকে পড়েছো, আবার অনেকে পড়েনি। যারা পড়েছো তারা বুঝতে পারবে, যারা পড়েনি একটু পড়ে নেবে, তারপরে এই কোশ্চেন অ্যান্সারগুলো করবে। এই কোশ্চেনটা প্রথমে আছে 1 নম্বর কোশ্চেনটা, হোয়ার ওয়াজ রাকেশ শর্মা বর্ন। আচ্ছা, রাকেশ শর্মা কোথায় জন্মগ্রহণ করেছিল? আমরা এখানে অ্যান্সারটা পেয়ে যাব। রাকেশ শর্মা ওয়াজ বর্ন in 1949 in পাতিয়ালা ইন দ্য স্টেট অফ পাঞ্জাব। আচ্ছা, এটা এখানে দিয়েছে কোথায় জন্মগ্রহণ করেছে, তোমরা সালটা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। আচ্ছা, হোয়ার ওয়াজ রাকেশ শর্মা বর্ন, তাহলে আমরা প্রথমে লিখব রাকেশ শর্মা, রাকেশ শর্মা, এরপরে ওয়াজ বর্ন, কোথায় জন্মগ্রহণ করলো, তাহলে আমরা দেখতে পাচ্ছি ইন পাটিয়ালা। আমরা সালটা চাইলে দিতে পারি, সালটা দিয়ে দিই, in 1949 পাটিয়ালা, comma in the state, S-T-A-T-E, state of Punjab। 2 নম্বর কোশ্চেনটা কি দিয়েছে, হোয়াট ওয়াজ কল্পনা চাওলাস নিকনেম। কল্পনা চাওলার ডাক নাম কী ছিল? ওর ডাক নাম ছিল, এই যে আমরা এখানটায় পেয়ে যাব, নিকনেমড মন্টু, কল্পনা চাওলার। তাহলে আমরা অ্যান্সারটা কীভাবে লিখব? প্রথমে সাবজেক্ট কল্পনা, কল্পনা চাওলাস নিকনেম ওয়াজ মন্টু, MONTU। হয়ে গেল দুটো কোশ্চেন। তারপরে নেক্সট আছে রাইট টি ফর ট্রু অ্যান্ড ফলস, F ফর ফলস। আচ্ছা, প্রথম কোশ্চেনটা কী আছে দেখি, রাকেশ শর্মা ওয়াজ সেকেন্ড ইন্ডিয়ান টু গো টু স্পেস। না, সেকেন্ড ইন্ডিয়ান নয়, এটা রাকেশ শর্মা ছিলেন ফার্স্ট ইন্ডিয়ান। তাহলে আমরা এটা তাহলে কী লিখবো, এই বক্সে আমাদের ফলস লিখতে হবে। আমি বক্সে লিখছি না, আমি এখানে লিখে দিচ্ছি ফলস। আচ্ছা, তোমরা বক্সে লিখবে, সরি এটা রাকেশ শর্মার জায়গা না, এটা এখানে হবে রাকেশ শর্মার জায়গায়। আচ্ছা, রাকেশ শর্মা ওয়াজ এডুকেটেড অ্যাট সেন্ট জর্জ গ্রামার স্কুল। হ্যাঁ, তিনি সেন্ট জর্জ গ্রামার স্কুলে পড়াশোনা করেছিলেন, এই যে এখানে লেখা আছে। তাহলে এটাও ঠিক আছে, তাহলে এটা আমরা টিক দেব, মানে টি লিখব। আচ্ছা, এটা টি লিখলাম। নেক্সট কোশ্চেনটা কি আছে, কল্পনা চাওলা ওয়াজ বর্ন ইন 1962 ইন কার্নাল ইন দ্য স্টেট অফ হরিয়ানা। আচ্ছা, দেখে নিই আমরা কল্পনা চাওলা, এখানে আছে কল্পনা চাওলা, কল্পনা চাওলা ওয়াজ বর্ন ইন 1962 ইন কার্নাল, আচ্ছা ইন দ্য স্টেট অফ হরিয়ানা, এটাও ঠিক আছে। তাহলে এটাও আমরা ঠিক, এটা আমরা ঠিক দিয়ে দিলাম। নেক্সট কোশ্চেন কি আছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবভ প্যাসেজ। আচ্ছা, কোশ্চেনটা কি আছে দেখি, অন 3rd April 1984 রাকেশ শর্মা ওয়েন্ট অন এ জার্নি টু স্পেস অন। আচ্ছা, এটা আমাদের করতে হলে আমাদের এখানে টেক্সটের মধ্যে খুঁজতে হবে কোথায় আছে। এই যে এখানে আমরা টেক্সটের মধ্যে পেয়ে যাচ্ছি, স্পেস অন সয়েজ 2011 স্পেস শাটেল। তাহলে আমরা এই অনের পর অন পর্যন্ত দেওয়া আছে কোশ্চেন, তো আমরা এই পর্যন্ত এটা লিখে দেব, তাহলে হয়ে যাবে। তাহলে অন তো লেখাই আছে, অনের পরে আমরা লিখব অন সয়েজ T11, স্পেস
SPAC স্পেস শাটেল, শাটেলটা আমি এখানে লিখে দিচ্ছি SHUTTLE ফুল স্টপ, শাটেল। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি আছে? কল্পনা চাওলা টুক আপ দ্য জব অফ রিসার্চ সায়েন্টিস্ট অ্যাট। আচ্ছা, কল্পনা চাওলা কোথায় সায়েন্টিস্ট হিসাবে যোগদান করেছিল? আচ্ছা, এখানে আমরা পেয়ে যাচ্ছি সায়েন্টিস্ট অ্যাট নাসা এমস রিসার্চ সেন্টার ইন সানিভেল ক্যালিফোর্নিয়া। তাহলে এইটা আমরা এই অ্যাডটা এখানে লেখাই আছে, তাহলে অ্যাটের পর থেকে আমরা এখানটায় লিখে দেবো। আচ্ছা, অ্যাট, আচ্ছা নাসাটা বড় অক্ষরে আছে, নাসা এমস রিসার্চ সেন্টার ইন সানিভেল ক্যালিফোর্নিয়া। আচ্ছা, তারপরে কি আছে দেখি আমরা, মেক মিনিংফুল সেন্টেন্স অফ ইয়ার অন উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। আচ্ছা, পিকনিক দিয়ে একটা বাক্য রচনা করতে হবে, খুব সোজা, আমরা সোজাই করব। উই শ্যাল গো টু পিকনিক অন দ্য নেক্সট সানডে। মাদার দিয়ে বাক্য রচনা। আচ্ছা, আই লাভ মাই মাদার ভেরি মাচ। আচ্ছা, ভিডিওটা খুব বড় হয়ে যাচ্ছে, যাই হোক পরের পার্টটা আমরা পরের ভিডিওতে দেব।